উত্তরের জেলা ঠাকুরগাঁও। এখানে রয়েছে বেশ কিছু প্রাচীন ঐতিহ্য। এর মধ্যে অন্যতম হলো বালিয়া ইউনিয়নের ঐতিহাসিক বালিয়া মসজিদ। শত বছরের পুরনো কারুকার্যময় এই মসজিদটি আজও দাঁড়িয়ে রয়েছে প্রাচীন ঐতিহ্যের আকর্ষণ হয়ে। মসজিদটির নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজে মুগ্ধ হতে বাধ্য যে কেউ। ঠাকুরগাঁও জেলা শহর থেকে উত্তর দিকে 17 কিলোমিটার দূরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে অবস্থিত ছোট বালিয়া মসজিদ। মুঘল স্থাপত্য রীতিতে 1910 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় জমিদার মেহের বক্স চৌধুরী। নির্মাণ কাজ চলাকালে সেই বছরেই মারা যান তিনি। পরবর্তীতে তার ছোট ভাই মসজিদটির নির্মাণের জন্য আবারও উদ্যোগ নেন। কাজ শেষ না হতেই তিনিও মারা যান। এরপর প্রায় 100 বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে মসজিদটি। পরে 2010 সালে মেহেরবক্স চৌধুরীর উত্তরাধিকারী তশরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় মসজিদটির সংস্কার কাজ শুরু হয়। স্থপতি সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ শুরু হয়। এ সময় অর্থ সংকট দেখা দিলে ফিরোজ হাসান নামের এক ব্যক্তির সহায়তায় সংস্কার কাজ শেষ হয়। এরপর থেকেই মসজিদটিতে নামাজ আদায় শুরু করেন মুসল্লিরা। বর্তমানে মসজিদটিতে রয়েছে 3টি গম্বুজ ও ছোট বড় 16টি মিনার। ভিত্তিসহ পুরো মসজিদটি চুন সুরকির মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। ইটে কোনো কাজ না থাকলেও মসজিদের দেয়ালে বিভিন্ন স্থানে ইট কেটে কলস, ডিশ, বাটি, আমলকি, পদ্ম ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি আলামিন ইসলামের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।